আমি লাগিয়ে দিব। বেশি বেশি বাপরে, বাচ্চাকে পড়ানো এত চাপ, মা গো মা, একটুকু কালার করতে চায় না। উফ। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। দুপুরবেলা রান্না করব ভেবে ফ্রিজটা খুললাম, কি রান্না করব ভাবছিলাম, তো দেখি ফুলকপির ডাঁটাগুলো না নষ্ট হচ্ছে। আর ফুলকপির ডাঁটাগুলো চচ্চড়ে খেতেও এখন ভালো লাগে না, কেমন যেন একটা শুকনো শুকনো হয়ে থাকে। जया हे जया जया। ও ঘরে না থাকলে ঘরটা যেমন কেমন একটা ফাঁকা ফাঁকা হয়ে থাকে, ভালো লাগে না। তো এদিকে আমি ফুলকপির ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে একটা আলু কাটছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ফুলকপির ডাঁটাগুলো এত ছোট ছোট করে কেটে তাতে আলু দিয়ে কি রান্না করব আমি। তো আজকে আমি বাটা বানাবো, ফুলকপির ডাঁটার বাটা। অনেক দিন হয়েছে খাইনি। ডাঁটাগুলো সিদ্ধ বসানোর সাথে সাথে দেখি ফোন আসলো, পার্সেল আসছে। তো আমার আগে আগে ও চলে আসছে দৌড়ে দৌড়ে নিতে। গিয়ে দেখি ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধতে একটু নুন আর হলুদ দিয়েছিলাম। হলুদ দিলে কালারটা না সুন্দর আসে, না হলে একটা কিরকম পেশকা পেশকা হয়ে থাকে। তারপর কড়াইতে একটু কালো জিরা, একটু পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা, আর এই যে সিদ্ধ করা এই যে ডাঁটা আর আলুটাকে একটু শুধু কড়াইতে তেল ছাড়া একটু নেড়ে নেড়ে একটু জলটা যখন শুকিয়ে গেল তারপর এটা একটু রেখে দিলাম জলটা টানার জন্য। এইগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে চলে গেলাম ওর সাথে একটু খেলতে। তারপর এসে দেখি ঠান্ডা হয়ে গেছে, তারপর একটু পেস্ট করে নিলাম। তারপর কড়াইতে অল্প সরষের তেল, একটা শুকনো লঙ্কা, তারপর গোটা ধনে, কারি পাতা, এগুলো সম্বাস দিলাম। দিয়ে ওই বাটাগুলো পেস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে তাতে একটু নুন দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে অল্পক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। স্টিমটা কমিয়ে একটু একটু ভেজেছি যাতে একটু গায়ে লাগা 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 হয়ে যায়। তো মা একটু কি কোনে আনিছে? ও হলো ধুনধুন, ও মোনার জন্য একটা গাড়ি নিয়ে আসছে। ওদের সাথে যেন একটা নিজের ঘরোয়া মতো সম্পর্ক হয়ে গেছে এই 1.5 বছরে। তো এইদিকে আমার বাটাটা হয়ে গেছে, তাতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি লাস্টেতে, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। বিশ্বাস করুন, খেয়ে দেখবেন, অনেক টেস্টি ছিল এটা। গরম ভাতের সাথে সেই লাগে। চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।